তোমাদের মোটামুটি গ্রামার ক্লাসের এ পর্যন্ত যেগুলো হয়েছে সেটা হচ্ছে যে শব্দরূপের মধ্যে মোটামুটি পুংলিঙ্গ শব্দরূপ হয়েছে, যেটা অকারান্ত শব্দ, ইকারান্ত শব্দ, উকারান্ত শব্দ, মেন এই ক্যাটাগরিতে। এছাড়া স্ত্রীলিঙ্গের মধ্যে আকারান্ত শব্দ, ইকারান্ত, উকারান্ত এই ভ্যারিয়েশনগুলো মোটামুটি হয়েছে, এবং অনুরূপে ক্লিবলিঙ্গের মধ্যেও আকারান্ত, ইকারান্ত, উকারান্ত হয়েছে। মোট কথা মানে আকারান্ত, ইকারান্ত, উকারান্ত বা হর্ষই দীর্ঘ ইকারান্ত যেগুলো আছে সেই তার ভ্যারিয়েশনগুলো মিলিয়ে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ তিনটে হয়েছে। এছাড়া সর্বনামের ক্লাস হয়েছে, আর হয়েছে প্রথম দিকে যে যেমন জিরান্ড ইনফিনিটিভ, এবং তিনটে পার্টিসিপেল হয়েছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপেল, আর হয়েছে ক্রিয়াপদের 5টা রূপ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং পঞ্চমী সপ্তমী বলে যে রূপগুলো আছে। তো এই যে বেসিক জিনিসগুলো হয়েছে এইগুলো দিয়ে এবং মোটামুটিভাবে টেক্সট ইত্যাদি পড়া যায়। তো আজকে থেকে আমি মোটামুটি একটু করে টেক্সট পড়ানো শুরু করব, যেটা ওই আমি জাতকের একটি তোমাদের দিয়েছিলাম ওটা, আর গ্রামারের ক্লাসটা শুরুতে থাকবে। তার এক্সটেনশন হিসেবে 15-20 মিনিট যেটুকু সময় হয় সেটা একটু টেক্সট রিডিংয়ের ক্লাস হবে। আচ্ছা, এই মাসে যে বিষয়ে ক্লাস হবে সেটা হচ্ছে 4টে ক্লাস হবে, সেটা হবে সংখ্যার ওপরে, নাম্বার। তো পালিতে যেহেতু বলা হয়েছিল যে সমস্ত শব্দই শব্দরূপের মধ্যে দিয়ে চলে, সংখ্যারও কিন্তু শব্দরূপ হয়। সর্বনামের ক্ষেত্রে তোমরা যেমন দেখলে সর্বনামের মেনলি 3টে ফরমেশন হয়, পুংলিঙ্গ ফরমেশন একরকম হয়, ক্লিবলিঙ্গ ফরমেশন একরকম হয়, স্ত্রীলিঙ্গ ফরমেশন একরকম হয়, এবং সেগুলো খুব একটা স্বতন্ত্র নয়। সেগুলো মোটামুটি অকারান্ত শব্দের যে পুংলিঙ্গ ফরমেশন, স্ত্রীলিঙ্গ ফরমেশন এবং ক্লিবলিঙ্গ শব্দ যে ফরমেশন হয় তার অনুরূপ। নর শব্দের মতন হচ্ছে পুংলিঙ্গ ফরমেশন, পুংলিঙ্গ সর্বনাম, এবং পদ যে শব্দটা মানে যেটা অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ তার অনুরূপ হচ্ছে ক্লিবলিঙ্গ সর্বনাম। আর ক্লিবলিঙ্গ যে স্ত্রীলিঙ্গ যে সর্বনাম সেইটা অনুরূপ হচ্ছে এই যে শালা যে শব্দটা ছিল, বা আকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দ তার অনুরূপ হচ্ছে। তো খুব একটা বেশি আলাদা নয়, আমি মোটামুটি ক্লাসে দেখিয়েছিলাম। এবারে সংখ্যার যেটা ব্যাপার, সংখ্যা কিন্তু একটু আরও বেশি ইরেগুলার হয়, তা সত্ত্বেও সংখ্যাগুলো মোটামুটি কোনো না কোনো শব্দের কাছাকাছি হয়, সেটা দেখিয়ে দেওয়া হবে। এবং সংখ্যাগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। সর্বনাম যেমন গুরুত্বপূর্ণ, সংখ্যাগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা সংখ্যাও যে কোনো জায়গায় টেক্সট ইত্যাদির মধ্যে ইউজ হয়। এই সংখ্যার ক্লাসগুলো করলে সর্বনাম এবং সংখ্যা মোটামুটিভাবে তোমরা পালির বেসিক জায়গাটা কমপ্লিট হবে। এরপরে আমার আশা এটুকু আছে যে তোমরা মোটামুটি টেক্সটগুলো একটু আধটু বুঝতে পারবে। মানে মেন প্রবলেম হয় ভোকাবুলারির জন্য, গ্রামার শিখে নিলেই যে কেউ ল্যাঙ্গুয়েজ শিখে যায় তা তো না। তো ভোকাবুলারি জায়গাটা মোটামুটি যতটা বাড়তে থাকবে, মানে বেসিক গ্রামারের যে জিনিসগুলো লাগবে এখান থেকে মোটামুটি অনেকটাই তোমাদের হয়ে যাচ্ছে। তো আজকে যেটা পড়ানো হবে সেটা সংখ্যার ওপরে, এবং পার্টিকুলার এক যে সংখ্যাটা, এক মানে বাংলায় যেটা এক বলছি, পালি বললে আমরা একও বলবো। একও মানে এক যে সংখ্যাটা, নাম্বার 1। এক শব্দটা মজার বিষয়, পালিতে কিন্তু সর্বনাম হিসেবে ধরা হয়। সর্বনাম হিসেবে যদি ধরা হয় তাহলে সর্বনামের মতন রূপ হবে, এবং পুরোপুরি এটা সর্বনামের যে ফরমেশন হয় তারই মতন হয়। এই জন্য দেখো এক পুংলিঙ্গ যেটা তুলনীয় তদ শব্দ বলা হয়েছে, তদ শব্দের পুংলিঙ্গের মতন। তো ওখানে তদ শব্দের কী ছিল? সো, তে, তং, তে, তেন, তেহি। এখানে দেখো এক যে শব্দটা আছে, একো, একে, একং, একে, একেন, একেহি, একই রকম হচ্ছে। তারপরে তস্য তেষং একস্য একেষং, তস্মা তম্হা তেহি একস্মা একম্হা একেহি, তস্য তেষং একস্য একেষং, তস্মিং তমহি তেষু একস্মিং একমহি একেষু। তাহলে এটা পুরোপুরিভাবে যে সর্বনামের যে কমন ফরম্যাট সেটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এখানে
নতুনত্বের কিছু নেই রূপের দিক দিয়ে, কিন্তু নতুনত্বের জায়গা কোথায়, সেটা হচ্ছে মিনিংয়ের জায়গাতে। এক শব্দটা যখন মানে এক বচনে হয় তখন এক অর্থে বোঝায়, একটি, একটিকে, একটির দ্বারা, একটির জন্য, একটির থেকে, একটির, একটির মধ্যে। কিন্তু এটা যখন প্লুরাল হয়, একের কি প্লুরাল হতে পারে? তাহলে একের আবার বহু হয় না। তো একের প্লুরাল যখন হয় তখন কয়েকজন, কেউ কেউ, কোনো কোনো, কিছুজন, এই অর্থটা বোঝায়। মানে যেটা ইংরাজি বললে সামওয়ান হবে। এই যে সাম কি কখনো একজনের হতে পারে? কিছু জন বোঝাচ্ছে, এবং ওয়ান মানে ইন্ডিভিজুয়াল, তখন মানে ইন্ডিভিজুয়ালের প্লুরাল বোঝাচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল বেশ কিছু জন এইরকম মনে করে। এইটা ট্রান্সলেশনের ক্ষেত্রে এই কয়েকজন, কেউ কেউ, এইরকম মিনিং হবে। তাহলে একে যখন প্লুরাল হচ্ছে তখন হচ্ছে কয়েকজন। একে সর্বনামের মতো বলে দ্বিতীয়ার বহু বচনে কয়েকজনকে, একেহি কয়েকজনের দ্বারা, একে সং কয়েকজনের জন্য, একেহি কয়েকজনের থেকে, একে সং কয়েকজনের, একে সু কয়েকজনের মধ্যে, এইরকম মিনিং হচ্ছে। এই হলো। এবারে এর কম্বিনেশনে আমরা দেখি। এখানে নর শব্দটা বসানো হয়েছে, এক নর একটি মানুষ, একং নরং একটি মানুষকে, একে ন নরে ন একটি মানুষের দ্বারা, একস্ব নরস্ব একটি মানুষের জন্য, একস্মা নরস্মা একটি মানুষের থেকে, একস্ব নরস্ব একটি মানুষের, একস্মিং নরস্মিং একটি মানুষের মধ্যে। এই হলো। এবার প্লুরালে যখন হবে একে নরা, একেটা কিন্তু সর্বনামের রূপে হচ্ছে, এবং মজার বিষয় এই দুটো জায়গাতে আলাদা হচ্ছে একে সং এই জায়গাতে। তারপর দেখো একেহি নরেহি, একেশু নরেশু, বাকি সবই একই ধরনের হচ্ছে। একো নর, একং নরং, একে নর, পুরোটাই এক। তাহলে সর্বনামের জন্য এই জায়গাটা শুধু এক হচ্ছে, একটা, আর এখানে হচ্ছে দুটো, দু জায়গায় চেঞ্জ হচ্ছে। একে নরা মানে কোনো কোনো মানুষ, সাম পিপল এরকম বলা যাবে। একে নরে কোনো কোনো মানুষকে, একেহি নরেহি কোনো কোনো মানুষের দ্বারা, একে সং নরানং কোনো কোনো মানুষের জন্য, একেহি নরেহি কোনো কোনো মানুষের থেকে, একে সং নরানং কোনো কোনো মানুষের, একেশু নরেশু কোনো কোনো মানুষের মধ্যে হলো। এবারে এখানে নর শব্দের জায়গাতে এখানে অমৃতা আছো? কুণাল বলো দেখি, এটা অন্য শব্দ দিয়ে দিলে। এখানে বলবে নরর পরিবর্তে মিত্র, মানে বন্ধু, একো মিত্র। আগে এক বছরটা বলবে, তারপরে বহু বছরটা বলবে। একবারে এক বছরগুলো বলবো? হ্যাঁ, একবারে এক বছর। আচ্ছা। একো মিত্র, একং মিত্তং, একেন মিত্তেন, একস্য মিত্তস্য, একস্মা মিত্তস্মা, একস্য মিত্তস্য, একস্মিং মিত্তস্মিং। মিনিং গুলোই তো বললে না। ও, মিনিং গুলো বলবো। আর একবার বলছি। একো মিত্র একটি মিত্র, একং মিত্রং একটি মিত্রকে, একেন মিত্তেন একটি মিত্রের দ্বারা, একস্য মিত্তস্য একটি মিত্রের জন্য, একস্মা মিত্তস্মা একটি মিত্রের থেকে, একস্য মিত্তস্য একটি মিত্রের, একস্মিং মিত্তস্মিং একটি মিত্রের মধ্যে। একে মিত্তা এক কয়েকজন মিত্র, একে মিত্রে কয়েকজন মিত্রকে, কোনো তাই তো, কোনো বলে হলো, কোনো মিত্রকে, হ্যাঁ, কয়েকজন বললেও হবে। আচ্ছা। একেহি মিত্তেহি অথবা মিত্তেভি কয়েকজন মিত্রের দ্বারা, একেসং মিত্তানং কয়েকজন
মিত্রের জন্য একেহি মিত্তেহি অথবা মিত্তেভি কয়েকজন মিত্রের থেকে একেসং মিত্তানং কয়েকজন মিত্রের একেসু মিত্তেসু কয়েকজন মিত্রের মধ্যে। আচ্ছা, এবারে ক্লিবলিঙ্গ দেখলে, ক্লিবলিঙ্গ হচ্ছে তদ শব্দের ক্লিবলিঙ্গের সমান। একং একানি, একং একানি, এই দুটো জায়গায় শুধু আলাদা হচ্ছে আগে যে আমরা দেখলাম সেটার সাথে। তো একটি একটিকে, কয়েকটি কয়েকটিকে, কিন্তু এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে বোঝাচ্ছে। এবার এক্সাম্পলে যেমন এখানে একং পদং একটি পদ, একং পদং একটি পদকে, একানি পদানি কোনো কোনো পদ, একানি পদানি কোনো কোনো পদকে। এখানে ফল শব্দ দেওয়া হয় একং ফলং একং ফলং একানি ফলানি একানি ফলানি, হলো কোনো কোনো পদ বা কিছু পদ এরকম বোঝাচ্ছে, বা কোনো কোনো ফল কিছু ফল এরকম বোঝাবে। এবারে এক যে শব্দ আছে স্ত্রীলিঙ্গ শব্দটা দেখা। স্ত্রীলিঙ্গ হচ্ছে তদ শব্দের যে স্ত্রীলিঙ্গ ফরমেশন, মানে সর্বনামে স্ত্রীলিঙ্গ ফরমেশনের অনুরূপ। তো একা একা একায়ও ইও হয় অনেক সময়তে, খুব রেয়ার। একা একা একং একা, একায় একাহি একিস্সা একাশং, একায় একাহি একিস্সা একাশং, একিস্সা একাশু। এবার একিস্সার জায়গায় ধরো ওখানে আমরা তস্যা পেয়েছি বা তায়ও পেয়েছি, এটা অনুরূপ হয়তো কালে ভদ্রে একায় বা একস্সা এই ধরনের হতে পারে, কিন্তু এগুলো খুব রেয়ার। এখানে যে সংকলন আছে এগুলো মোটামুটি তোমরা টেক্সচুয়াল যেরকম প্রয়োগ হয় সেই রকম হিসেবেই দেওয়া আছে। ধরো বাংলা ভাষার ক্ষেত্রে বাংলায় যে পড়ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হচ্ছে, মূলত যেটা রাঢ়ী উপভাষার যে ফরমেশন। সাধু ভাষায় বলে করিতেছি, কিন্তু বিভিন্ন যে ডায়ালেক্টগুলো আছে বাংলায়, কোথায় করতেছি করছি এইরকম সব হয়, বা করছিও বলে। মানে দক্ষিণবঙ্গে যদি বলা হয়, মানে রাঢ়ী উপভাষাতেও কিন্তু করছি একদম চলিত ফরমেশন, কিন্তু বাংলা ব্যাকরণের যদি কোনো বই দেখো সেখানে কিন্তু ওই করতেছি বা করছি এগুলো থাকে না। এবং মূলত আধুনিক সাহিত্য পড়তে গেলে করিতেছিটা পড়া জানারও খুব একটা প্রয়োজন হবে না, কেননা সেখানে করছি এই যে মানে সবচেয়ে বেশি ইউজ হয় যে ফরমেশনটা, সেটাকেই জানলে কাজে দেবে। তো এই জন্য এখানে এক্সট্রা যে ভ্যারিয়েশনগুলো আছে সেগুলো অতটা দেয়া হয়নি, কিন্তু তোমাদের মোটামুটি খেয়াল রাখতে হবে যে এই ধরনের কিন্তু হতে পারে। যেমন স্ত্রীলিঙ্গ শব্দতে যে শালায় 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 শালায়, মানে তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত সব একই রকম হয়, এখানেও কিন্তু একায় 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 হতে পারে, কিন্তু সব জায়গায় একায়ও ব্যবহার হয় না। তার পরিবর্তে এক্সট্রা ফরমেশন হিসেবে যেমন তস্যা শব্দে তিস্সা এতিস্সা এই ধরনের কিছু ফরমেশন ছিল না, সেরকম একিস্সাটা একটু বেশি প্রয়োগ হয়, এই জন্য এটা এখানে দেয়া হয়েছে হলো। আর প্লুরালে যদি দেখা হয় তো একা একা একাহি একাসং একাহি একাসং একাশ, এটা পুরোপুরি যে সর্বনামের স্ত্রীলিঙ্গের সঙ্গে মিলে যাচ্ছে। এবং এখানে কিন্তু মিনিংটা যদি দেখা হয় তাহলে একটি একটিকে একটির দ্বারা একই রকম হচ্ছে। প্লুরালের ক্ষেত্রে কয়েকজন বা কোনো কোনো এই মিনিংগুলো বোঝাবে, কয়েকজন বা কোনো কোনো, কয়েকজনকে, কয়েকজনের দ্বারা, কয়েকজনের জন্য থেকে ইত্যাদি, কিন্তু সেগুলো স্ত্রীলিঙ্গবাচক কোনো কিছুকে রিপ্রেজেন্ট করবে। এবং এটাকে যদি কম্বিনেশনে রাখা হয় তাহলে এই যে একা শালা একং শালং এইভাবে ইউজগুলো হচ্ছে, তখন একটি কক্ষ একটি কক্ষকে এরকম বোঝাচ্ছে। আর প্লুরালে নিলে একা শালা কোনো কোনো কক্ষ, একা শালা কোনো কোনো কক্ষকে, একাহি শালাহি কোনো কোনো কক্ষের দ্বারা, একাসং শালানং কোনো কোনো কক্ষের জন্য ইত্যাদি, এই অর্থগুলো হচ্ছে হলো। তো এখানে মোটামুটি এক যে শব্দটা হলো তার রূপগুলো হলো। এখানে কিন্তু সেই অর্থে নতুনত্বের কিছু নেই, এটা যা সর্বনামেরই
একটা ফরমেশন এবং রূপেরও কোনো পার্থক্য নেই, মানে একো শব্দের নতুন কোনো রূপ হয় না, সর্বনামে যা কিছু হয় দাঁড়িয়ে, কিন্তু মিনিংয়ের একটু ডিফারেন্স হয়। এটা তোমাদের রইল। এখান থেকে হোমওয়ার্ক যেটা হবে সেটা আমি গ্রুপে লিখে দিচ্ছি, কি হোমওয়ার্ক করবে আজকে ক্লাসে। আচ্ছা, গ্রুপেই লিখে দিচ্ছি, বরং মুখে বলে দিই। হোমওয়ার্ক হচ্ছে মানে আমি কম্বিনেশনগুলো শুধু লিখতে দেবো। এক, আচ্ছা একটুখানি কঠিন করছি, এক তার সাথে কম্বিনেশন হবে এক মুনি দিচ্ছি। এবার এক মুনির তাৎপর্য হচ্ছে মানে এক নর, একা একে নরা এইরকম হচ্ছে, তাহলে এক মুনি, একে মুনিও এই ধরনের হবে, কিন্তু একটু কঠিন। আচ্ছা, এক স্ত্রীলিঙ্গর জায়গাতে দিয়ে দিচ্ছি, শালা পড়েছিলে সেটার জায়গাতেও ইকারান্ত শব্দ আমি দিয়ে দিচ্ছি, তাহলে এক রত্তি লিখে দিলাম। রাত্রি, যেটা একটা রাত্রি, একটি রাত্রি, অনেক কিছু রাত্রি, একটির মিনিং সহ লিখবে, সেটা উইক মিনিং আমি লিখে দিচ্ছি। আর স্ত্রীলিঙ্গের জন্য যেমন এখানে দিচ্ছ, সেটার জায়গায় এক ইকারান্ত শব্দই দিয়ে দিচ্ছি, একটু কঠিন হবে, সেটা হচ্ছে অক্ষি, একটা চোখ, এক একং অক্ষি, একানি অক্ষিনী এইরকম হবে, মানে কিছু কিছু, একটা চোখ কিছু চোখ। ঠিক আছে, এই তিনটে হোমওয়ার্ক। আচ্ছা, এবারে এখান থেকে কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো। ঠিক আছে, কারোর জিজ্ঞাসা না থাকলে এ পর্যন্তই থাক।